বাংলায় বিজেপিকে হারিয়ে একেবারে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। এরপর নজর 2026। তারপরে 2026-এর বিধানসভা ভোট নিয়ে বেশ তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি ঠিকঠাক পদক্ষেপই ফেলতে চাইছেন। সবথেকে বড় বিষয়, লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের মন্ত্রী এবং দলের কর্মীদেরকে আরও বেশি করে তৎপর হবার জন্য বার্তা দিচ্ছে। বারংবার বৈঠক করেছেন, একাধিক বিষয় নিয়ে বৈঠক করছেন। এই সময় কিভাবে মানুষের পাশে থাকা যায় সেই বিষয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন। কারণ আমরা জানি যে এরপরে রয়েছে 2026-এর বিধানসভা ভোট, হাতে মাত্র 2 বছর। আর এই 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল সুপ্রিমো। চলতি সপ্তাহের নবান্নে একটা বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি কর্মীদের নিয়ে নবান্নে বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন শিক্ষা দফতরের একাদশ শীর্ষ কর্তারা, এবং সূত্র মারফত দাবি করা হয়েছে যে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে সরকারি কর্মীদের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও কড়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন, সরকারি আমলা যারা আছেন তারা যেন কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ একটা কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, তিনি আমলাদের সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদেরও কড়া বার্তা দিয়েছেন। এর আগে ডিএ আন্দোলনের সময় সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী থেকে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ঘটনায় বঙ্গ রাজনীতিতে জোর ঝড় উঠেছিল। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে যে এখন থেকেই পাখির চোখ করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বলার অপেক্ষা রাখে না। কারণ এবারের লোকসভা ভোটে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের হাতে 29টা আসন উঠে এসেছে। লক্ষ্য এবার 2026-এর বিধানসভা ভোট। আর সেই বিধানসভা ভোটের আগে কিভাবে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানো যায়, মানুষের কাছাকাছি পৌঁছানো যায়, সেই সব কিছুতে কিন্তু যথেষ্ট জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে সরকারি কর্মীদের মধ্যে যাতে কোনোভাবেই দুর্নীতি বাসা না বাঁধতে পারে সেদিকেও কিন্তু তিনি নজর দিতে বলছেন। সরকারি কর্মীদের নিয়ে নবান্নে বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বৃহস্পতিবার যে বৈঠক হয়েছে, সূত্রের খবর অনুযায়ী নবান্নের এই অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন শিক্ষা দফতরের একাদশ শীর্ষ কর্তারা। সূত্রের দাবি, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী এও বলছেন যে সরকারি কর্মীদের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। একই সঙ্গে তিনি বলছেন, সরকারি আমলা যারা রয়েছেন তারাও যেন কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়েন, তার বার্তা কিন্তু ইতিমধ্যে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, তিনি আমলাদের সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদেরকেও কড়া বার্তা দিয়েছেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। নির্বাচনে জয়ের পর বেশ তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই 29টা সিট বার করেছে তৃণমূল কংগ্রেস, এবং পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে সাফল্যের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ ইতিমধ্যেই বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত
নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার, এবং তার পিছনে অবশ্যই নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে যে বড় খবর সেটা হলো যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর নিজেদের মন্ত্রী এবং দলের কর্মীদের আরও বেশি তৎপর হবার জন্য আহ্বান জানাচ্ছেন। বারে বারে বৈঠক ডাকছেন, নবান্নে বৈঠক করছেন, তৃণমূল ভবনে বৈঠক হচ্ছে, এবং বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের পাশে কিভাবে থাকা যায় সে বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে জোর দিচ্ছেন। কারণ আমরা জানি যে আসন্ন 2024 লোকসভা নির্বাচনের পর আসন্ন 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, এবং মূলত সেটাকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সে কারণেই এত বেশি তৎপরতা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নবান্নে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস রয়েছে নবান্নে, সেখানে একটি বৈঠক ডাকা হয়েছিল এই সপ্তাহে, এবং সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু সরকারি কর্মীদেরকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে এমনটা অভিযোগ মুখ্যমন্ত্রীর, এবং তিনি বলেছেন যে কোথাও গিয়ে সরকারি কর্মচারী বা সরকারি আমলা যারা রয়েছেন তারা যেন কোনোভাবে কিন্তু এই দুর্নীতির মধ্যে না জড়ান এবং এই দুর্নীতিকে সাপোর্ট না করেন। সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু তৎপরভাবে একেবারে কড়া বার্তা দিয়েছেন নবান্ন থেকে। এবং তিনি যে আমরা সূত্র মারফত ওয়াকিবহল মহল সূত্রে যে খবরে আমরা এই মুহূর্তে কথা বলছি সেটা হলো যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টত বার্তা দিয়ে বলেছেন যে তার যে রাজ্য সরকারের যে কর্মীরা রয়েছে তার মধ্যে ঘুঘুর বাসা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু একেবারে যারা এই মুহূর্তে সরকারি আমলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু জিনিস নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যেমন যজ্ঞশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের ওপর জোর দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তৎপর ভূমিকা পালন করছেন, এবং সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিভিউ মিটিং এই মুহূর্তে নবান্নে হয়েছে, আরও মিটিং করার কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। যেমন অনেক জায়গায় জমি দখল হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সে বিষয়ে তৎপর ভূমিকা পালন করার জন্য কিন্তু ইতিমধ্যেই সরকারি কর্মচারী, আমলা এবং তার পাশাপাশি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার তাদেরকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তৎপর, এবং আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের দিকে তৃণমূল কংগ্রেস একেবারে পাখির চোখ করেছে এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।